নিজের পথের কাঁটা আরজু আর অপর্ণাকে সরানোর জন্য প্ল্যান করছে। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যাবে অপর্ণা সেই পুরনো বাড়িতে যাবে বলে সিদ্ধান্ত নেয়। আরজু তখন বলে, তুমি ঠিক কি তুমি ঠিক করেই নিয়েছো যে তুমি যাবে? অপর্ণা তখন বলে, হ্যাঁ আমি যাব। আমি ঠিক জানি যে ওইরকম একটা বাড়িতে আমি গিয়েছিলাম যেখানে আমি আপনার ছবি দেখতে পেয়েছি। অর্ক তখন বলে, অপর্ণা তুমি সেই পুরনো বাড়িতে দাদার ছবি দেখতে পেয়েছো? তখন অপর্ণা বলে যে হ্যাঁ, আমি আরজু স্যারের ছবি দেখেছি আর সেই ছবিটা পেয়েছি। তারপর বলে, আমার সেখানে মনে হলো কিছু অজানা, কিছু অজানা আমি জিনিস জানতে পারবো সেখানে গেলে, সেই জন্যই আমি সেখানে যাব। আরজু তখন সে কথা শুনে বলে, ঠিক আছে তাহলে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিঙ্কর তখন বলে, তুমি ভুল জানো অপর্ণা, তুমি ভুল দেখেছো। তখন অপর্ণা বলে, না কিঙ্কর স্যার, আমি ভুল বলিনি, আমি ভুল দেখিনি, আমি যা দেখেছি একদম ঠিক দেখেছি। তখন অপর্ণা বলে, ঠিক আছে আমি যাচ্ছি। তখনই আরজু বলে, আমিও যাব তোমার সঙ্গে। এদিকে কিঙ্কর তখন বলে, তবে চলো আমিও যাই। এদিকে অর্ক বলে, আচ্ছা ঠিক আছে, অপর্ণা যখন যেতে চাইছে তাহলে চলো আমরা সবাই যাই দাদা। আর তখন সবাই মিলে সেই পুরনো বাড়িতে যাবে বলে সিদ্ধান্ত নেয়। আরজু তখন বলে, ঠিক আছে আজকেই আমি তোমাকে সবটা বলে দিব অপর্ণা। এই বলে গাড়ি করে সেই বাড়িতে যেতে থাকে। আর এদিকে কিঙ্কর বলে, তুমি শিওর তো যে এই রাস্তা দিয়েই সেই বাড়িটা? তখন অপর্ণা বলে যে হ্যাঁ আমি শিওর যে এটাই সেই রাস্তা। কেন, আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না? তখনই কিঙ্কর বলে যে না, ভাবলাম তুমি তখন অসুস্থ ছিলে নাকি, আরজু বললো তোমার জ্বর ছিল নাকি। আর তখন বলে, তাই ভুল দেখেছো কি না? এরপর অপর্ণা বলে, না আমি কোনো ভুল দেখিনি, ওই তো সামনেই সেই বাড়িটা। এরপর গাড়ি থেকে নেমে অপর্ণা সেই বাড়ির ভিতরে ছুটে যায়। আর তারপর দেখা যাবে অপর্ণার পিছু পিছু আরজু আর অর্কও ছুটে যায়। আর এদিকে তখন অপর্ণা বাড়িতে ঢুকেই তো থমকে দাঁড়ায়, কেননা আগে যেই বাড়িটা দেখেছিল আর এখন যেই বাড়িটা দেখতে পাচ্ছে সেটা সম্পূর্ণই আলাদা। কারণ একদিন আগেই সব কিছু ঢাকা ছিল, একদম জঙ্গলের মধ্যে ছিল, কিন্তু আজকে সব কিছু পরিপাটে করে রাখানো হয়েছে, সব কিছু বদলে দেওয়া হয়েছে, সাজানো হয়েছে। অপর্ণা তখন বলে, এরকমটা কি করে হলো? এরকম তো হওয়ার কথা ছিল না, এখানে তো সমস্ত কিছু ঢাকা ছিল, আরজু ছাড়া ছবি ছিল। আর এদিকে তখন অর্ক বলতে থাকে যে দাদা, আমারও মনে হয় এই বাড়িটাতে আমি এসেছি। কিঙ্কর বলে, তোমরা ভুল দেখেছো, ভুল জানো, এই বাড়িতে তোমরা আসোনি। অর্ক তখন বলে যে না, আমি এই বাড়িতে এসেছি, একবার নয় বারবার এসেছি। আর তখন দেখা যাবে অর্ককে থামানোর জন্য কিঙ্কর তখন বলে, আরে তুমি কি বলছো না, এটা তো আমাদের অফিসের স্টাফদের বাড়ি। আর তখন অপর্ণার মাথাটাও ঘুরতে থাকে আর বলে, না এটা কিছুতেই হতে পারে না, একদিন আগেই তো সব কিছু এখানে রাখা ছিল, তবে একদিনে কীভাবে পরিপাটি হয়ে গেল? আমি ভুল হতে পারি না, আমি যা দেখেছি একদম ঠিক দেখেছি। অপর্ণা তখন বাহিরে চলে যায় আর বাহির থেকে বাড়িটাকে ভালোভাবে দেখতে থাকে। এদিকে অপর্ণার পিছন পিছন দেখা যাবে অর্কও সেখানে চলে আসে। আর তারপর দেখা যাবে অর্ক বলতে থাকে, বাড়িটা ভালো করে দেখতে থাকে আর বলছে, দাদা আমি এই বাড়িতে এসেছিলাম, একবার নয় বারবার এসেছিলাম, কিন্তু কেন এসেছিলাম সেটা আমার মনে পড়ছে না। এদিকে অপর্ণা বলছে, আমি এই বাড়িটাতে এসেছিলাম, কিন্তু হ্যাঁ কেন বাড়ির ভিতরটা চেঞ্জ হয়ে গিয়েছে সেটাই বুঝতে পারছি না। আর তখন দেখা যাবে কিঙ্কর দুজনকেই সামলানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু অপর্ণাকে মানাতেও পারছে না, অর্ককেও পারছে না। আর তখন কিঙ্কর বলতে থাকে, না না, এই ব্যাপারটা নিয়ে আর বাড়তে দিলে চলবে না, আমাকে যেভাবেই হোক এখানেই খতম করতে হবে। এরপর বলতে থাকে, অর্ককে এখান থেকে নিয়ে যেতে হবে। এরপর জোর করে অর্ককে সেখান থেকে নিয়ে যেতে থাকে কিঙ্কর। আর তারপর দেখা যাবে অর্ককে জোর করে নিয়ে যাচ্ছে, সেটা দেখে অপর্ণা বলে ওঠে, আচ্ছা এই কিঙ্কর স্যার এমনটা কেন করছে? মানে এই অর্ক ছাড় তো কিছু বলতে চায়, আর অর্ক ছাড়ই তো বলেছে যে এই বাড়িতে এসেছিল, তবে কেন জোর করে অর্ক ছাড়কে থামিয়ে দিতে চায় কিঙ্কর স্যার? তাহলে এর ভিতরে কি কোনো জটিলতা আছে? আমাকে জানতেই হবে যেভাবেই হোক। এরপর আরজু বলে যে অপর্ণা চলো। অপর্ণা তখন বলে, স্যার আমি ভুল দেখিনি, আমি যা দেখেছি একদম ঠিকই দেখিয়েছি, আমি এই বাড়িতেই এসেছিলাম, আমি কি ভুল দেখতে পারি বলুন? আর তখন আরজু মনে মনে বলতে থাকে, তুমি ভুল দেখোনি অপর্ণা, আমি তোমাকে ভুল বলতে বাধ্য হচ্ছি, মিথ্যে বলতে বাধ্য হচ্ছি, আমার জীবনটাই কি এরকম চলে যাবে? আর তখন অপর্ণা বলে, কি হলো স্যার, চুপ করে আছেন কেন? আরজু তখন বলে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তখন অপর্ণা বলে যে না, আমি কোথাও যাব না। এরপর দেখা যাবে অপর্ণা একা একাই ছুটে চলে যায়। আরজু তখন অপর্ণা এরকম অবস্থা দেখে ভীষণ কষ্ট পায় আর বলে, আমি চাইলেও তোমাকে কেন সত্যিটা বলতে পারছি না,
সব কিছু মিথ্যের আঁচলে ঢাকা, তাই আমি তোমাকে চাইলেও সব কিছু বলতে পারবো না, সত্যিটা বলতে পারছি না অপর্ণা, আমাকে তুমি ক্ষমা করে দিও। এইদিকে দেখা যাবে অপর্ণার ভালো মা ভীষণ চিন্তা করছে অপর্ণাকে নিয়ে। আর তখনই অপর্ণা বাড়িতে ফিরে অপর্ণাকে অন্যমনস্ক দেখে অপর্ণার মা তখন বলে, কি অপর্ণা, এই তো তুই অফিস থেকে ফিরলি আর এখনই কি বিড়বিড় করছিস? এরপর অপর্ণার বাবা বলছে, হ্যাঁ গো, আজকে তো আমার মেয়ের পছন্দের রান্না করেছো, কিন্তু মেয়ে তো কোনো কথাই বলছে না। অপর্ণাকে এমন অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায় অপর্ণার বাবা মা। আর তখন অপর্ণা মনে মনে বলে, না, আমাকে এভাবে বাবা মাকে কষ্ট দিলে চলবে না, আমাকে সব কিছুর আগে হচ্ছে ইম্পর্টেন্ট আমার বাবা মার মুখের হাসি, তাদেরকে আগে ঠিক রাখতে হবে, তারপর সব কিছু আমাকে জানতে হবে, সব কিছু আমাকে ঠিক করতে হবে, সব কিছুই জানতে হবে। এই বলে সব কিছু মনের মধ্যে চেপে রেখে সবার সঙ্গে হাসি মুখে কথা বলছে অপর্ণা। তারপর ওইদিকে দেখা যাবে আর্যদের বাড়িতে কিঙ্কর বলছে যে, মা, আমি পুরনো বাড়িটাতে গিয়েছি, এর আগেও আমি ওই বাড়িতে গিয়েছিলাম। আর তখন এই কথা শুনে আর্যর মা চমকে ওঠে। কিঙ্কর তখন বলে, কি বলছো কি তুমি ওই বাড়িতে গিয়েছো? ওটা তো আমাদের স্টাফের বাড়ি। আর তখন দেখা যাবে মানসি এসে বলে, স্টাফদের বাড়ি, পুরনো বাড়ি মানে? আর তখন অর্ক সবটা বলে। এরপর এদিকে মানসি বলে, তাই নাকি, তো তুমি সেখানে কেন গিয়েছিলে? অর্ক তখন বলে, ওই তো দাদা অপর্ণাকে নিয়ে গিয়েছিল, সেই জন্য আমি দাদাদের সঙ্গে গিয়ে সব কিছু আমার কেমন যেন ঘুলিয়ে গেল। আমার মনে হলো যে সেই বাড়িতে আমি আগেও গিয়েছি, কিন্তু মনে করতে পারছি না। মানসি তখন বলে, কেন দাদা অপর্ণাকে নিয়ে রাতের বেলা ওই বাড়িতে গিয়েছে কেন? ও তখন বলে, এই মানসি, তুমি কেন ভুলভাল ভাবছো? আসলে দাদা অপর্ণাকে এগিয়ে দিতে যাচ্ছিল আর হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে যায়, সেই জন্য ওই বাড়িতে ঢুকেছিল। এদিকে সবটাই শুনতে থাকে আর্যর মা। আর তখন আর্যর মা বলে, ব্যাপারটাকে এখানেই থামাতে হবে। আর তারপর আর্যও চলে আসে। আর্য আসলে মানসি তখন বলে, কি দাদা, আপনি নাকি অপর্ণাকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন? আর তখন বলে, তোমাদের যা ইচ্ছে তাই ভেবে নাও। আর্যর মা তখন বলে, তুমি কি আর্য অপর্ণাকে পছন্দ করো? বলো না, আমরা যেটা ভাবছি সেটা কি ঠিক? তখন মানসি বলে, তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক দাদা? আমিও কিন্তু অপর্ণাকে বেশ পছন্দ করি। আর তখন বলে, এখন যদি আপনি পছন্দ করেন, এই বলে আর্য তখন বলে, ঠিক আছে, তুমি এখন অর্ককে নিয়ে ঘরে যাও। এদিকে মানসি অর্ককে নিয়ে ঘরে চলে যায়। কিঙ্কর তখন বলে, তবে আমি আসছি। এই বলে কিঙ্কর সেখান থেকে চলে যায়। এদিকে আর্যর মা আর্যকে বলে যে, আর্য, কি হচ্ছে বলতো, তুই অপর্ণাকে নিয়ে ওই বাড়িতে কেন গিয়েছিলি? আর্য তখন বলে, তোমার কি মনে হয় মা, আমি কি নিজে থেকে গিয়েছিলাম? ভবিতব্য, বুঝতে পেরেছো, ভবিতব্য। আর তখন অপর্ণা এদিকে ছাদে যায়। আর ছাদে গিয়ে দেখা যাবে কথা বলতে থাকে রুম্পার সঙ্গে। আর রুম্পাকে পুরো বিষয়টা খুলে বলে। পুরো বিষয়টা খুলে বললে অবাক হয়ে যায় রুম্পা। অপর্ণা তখন বলে, আমার মনে হচ্ছে যে আর্য স্যারের সঙ্গে আমার কোনো যোগসূত্র রয়েছে। হ্যাঁ, কেন তাহলে বারবার করে আমার এরকমটাই মনে হচ্ছে। অন্যদিকে দেখা যাবে আর্য বলতে থাকে যে, আমার জীবনটাকে নতুন করে শুরু করতে হবে, নতুন করে আসার আলো আমি দেখতে পাচ্ছি, আমার জীবনটাকে নতুন করে সাজাতে হবে। আর তখনই দেখা যাবে কিঙ্কর বলতে থাকে, কিভাবে সাজাতে চাও? আর তখনই আর্য বলতে থাকে যে, অপর্ণাকে সব কিছু বলে দিব, তাহলেই সব কিছু সমাধান হয়ে যাবে, অপর্ণা সব কিছু বুঝতে পারবে। আর তখনই দেখা যাবে কিঙ্কর মনে মনে বলে, সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না, আমি বেঁচে থাকতে সেই শক্তি আমি কিছুতেই সামনে আসতে দেব না, সেই সত্যিটা আমি সামনে আসতে দেব না, আসলে তো আমিই ফেসে যাব। নিজে ফেসে যাওয়ার ভয়ে ওদেরকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে কিঙ্কর। এটা বুঝতে পারে অপর্ণা। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।